হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কোড ক্রাশ। আজকে আমরা লিড করে 206 নম্বর প্রবলেমটা সলভ করব। প্রবলেমটার নাম হচ্ছে রিভার্স লিঙ্ক লিস্ট। এটা হচ্ছে লিঙ্ক লিস্টের একটা ক্লাসিক প্রবলেম, কারণ এই প্রবলেমটার উপর বেস করে আরো অনেক প্রবলেম আছে। তো এখানে যেটা বলছে যে গিভেন দ্য হেড অফ এ সিঙ্গলি লিঙ্ক লিস্ট, রিভার্স দ্য লিস্ট এন্ড রিটার্ন দ্য রিভার্স লিস্ট। মানে আমাদের একটা সিঙ্গলি লিঙ্ক লিস্টের হেড দেওয়া আছে। তো আমাদের সেই সিঙ্গল লিঙ্ক লিস্টটাকে রিভার্স করার পরে সেই রিভার্স যে লিঙ্ক লিস্টটা থাকবে সেইটার হেডটাকে হচ্ছে রিটার্ন করতে হবে। তো এখানে আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পল যদি খেয়াল করি, এখানে আমাদের একটা সিঙ্গলি লিঙ্ক লিস্ট আছে। তো সিঙ্গলি লিঙ্ক লিস্ট মানে কি, আমাদের ওয়ান থেকে হচ্ছে টু তে যেতে পারবো, টু থেকে কিন্তু আমরা কি ওয়ানে আসতে পারবো না, এটার কোনো ওয়ে নাই। তো এখানে আমাদের যে লিঙ্ক লিস্টটা দেওয়া আছে, এটাকে যদি আমরা রিভার্স করি তাহলে আমাদের ফাইভটা কি আগে আসবে, ফাইভটা আগে আসবে। এবং ফাইভের নেক্সট নোড কোনটা হবে, ফাইভের নেক্সট নোড হচ্ছে আমাদের ফোর। তার মানে আমাদের এই প্রত্যেকটা যে লিঙ্ক গুলো আছে, এই লিঙ্ক গুলাকে জাস্ট রিভার্স করে দিতে হবে। যেমন ফাইভ, ফোর থেকে ফাইভ আছে, এটাকে আমরা ফাইভ থেকে ফোর করতে হবে। থ্রি থেকে ফোর আছে, ফোর থেকে কি থ্রি করতে হবে। টু থেকে থ্রি আছে, এটাকে আমরা থ্রি থেকে টু করতে হবে। ওয়ান থেকে টু আছে, ওয়ান থেকে টু থেকে ওয়ান করতে হবে, এবং ওয়ানটাকে তখন কি নালকে হচ্ছে পয়েন্ট করবে। তো এইটাই হচ্ছে আমাদের প্রবলেমের স্টেটমেন্ট, বা এটা হচ্ছে আমাদের প্রবলেম। তো এইবার দেখো এটা আসলে কিভাবে সলভ করা যায়। তো এখানে আমাদের আগে টেস্ট কেসটাই আছে, এটাকে জাস্ট আমরা এখন রিভার্স করব। এখানে আমাদের ওয়ান টু কে পয়েন্ট করছে, টু থ্রি কে, থ্রি ফোর কে, ফোর ফাইভ কে, এবং ফাইভ হচ্ছে নালকে। তো এখানে আমি একটা হচ্ছে নোট নিয়েছি। এটা হচ্ছে নোট বা একটা রেফারেন্স ভ্যারিয়েবল নিয়েছি, বলতে গেলে এটা একটা রেফারেন্স ভ্যারিয়েবল। যে ভ্যারিয়েবলটা হচ্ছে আমাদের ইনিশিয়ালি হচ্ছে নাল পয়েন্ট করতেছে। তো এখানে আমাদের যদি রিভার্স করতে চাই, যেটা বলছিলাম যে আমাদের এই যে প্রত্যেকটা যে এজ আছে, এই এজ গুলা কিন্তু আমাদের কি রিভার্স করতে হবে। এটাকে এজ বলতে পারি বা পয়েন্টার বলতে পারি, যে পয়েন্টার গুলোকে রিভার্স করতে হবে। তো রিভার্স করার পরে কিন্তু আমাদের সবচেয়ে কারেন্টটা কিন্তু আমাদের কি নালকে কিন্তু পয়েন্ট করে। তো সেই জন্য এখানে আমি একটা হচ্ছে নাল পয়েন্টার নিছি, বা একটা রেফারেন্স ভ্যারিয়েবল নিছি। তো এখানে তাহলে আমাদের কি করা লাগতেছে, এখানে আমাদের যে কারেন্ট যে আছে নোডটাকে আছে, এইটার নেক্সট কি করতে হবে, এইটার নেক্সট করে দিতে হবে হচ্ছে আমাদের প্রিভিয়াস। এটার নেক্সট করে দিতে হবে কি আমাদের প্রিভিয়াস। মানে আমাদের এই কারেন্টের নেক্সট কোনটাকে পয়েন্ট করছে, টু কে পয়েন্ট করছে। তো এটা তো আমাদের রিভার্স করে দিতে হবে, এটা তো আমাদের এই দিক বরাবর রিভার্স করতে হবে। তো এটাকে রিভার্স করতে তো ওয়ানটারও রিভার্স করতে হবে, মানে ওয়ানের নেক্সটটাকে রিভার্স করে এই দিকে আনতে হবে। তো সেই জন্য আমরা কি করলাম, এই জিনিসটাকে আমরা হচ্ছে এইখানে প্রিভিয়াসকে পয়েন্ট করলাম। প্রিভিয়াসকে পয়েন্ট করলে এইখানে তো আমাদের কোনো কিছু থাকতেছে না। তারপরে কি করতে হবে, তারপরে যেটা করতে হবে, আমাদের নেক্সট পয়েন্টারটা হচ্ছে সামনের দিকে আগায় যাবে, কারেন্ট পয়েন্টারটাও সামনের দিকে আগায় যাবে, প্রিভিয়াস পয়েন্টারটাও আবার সামনের দিকে আগায় যাবে। তার মানে আমাদের প্রত্যেকটা জিনিস আমাদের সামনের দিকে আগায় যাচ্ছে, মানে আমাদের কারেন্ট ইজ ইকুয়াল টু নেক্সট হয়ে যাচ্ছে। তার আগে আমাদের প্রিভিয়াস ইজ ইকুয়াল টু কারেন্ট হয়ে যাচ্ছে, প্রিভিয়াস ইজ ইকুয়াল টু কারেন্ট হয়ে যাচ্ছে, আর কারেন্ট হয়ে যাচ্ছে আমাদের নেক্সট, কারেন্ট হয়ে যাচ্ছে আমাদের নেক্সট। ওকে। সিমিলারলি আবার হচ্ছে আমরা সেম কাজই করব, এখানে যা করছি এইখানেও আমরা সেম কাজ করব, যে আমাদের কারেন্টের নেক্সট কি হয়ে যাবে, কারেন্টের নেক্সট হয়ে যাবে হচ্ছে আমাদের প্রিভিয়াস হয়ে যাবে। এটা হয়ে যাবে হচ্ছে আমাদের প্রিভিয়াস। তো এখানে আমাদের এটা থাকবে না। তারপরে আমাদের এই পয়েন্টার গুলো সামনের দিকে আগায় যাবে, এটাও সামনের দিকে আগায় যাবে, এটা হচ্ছে সামনের দিকে আগায় যাবে। এইখানেও আমাদের সেম কাজ করব। এটা হচ্ছে থ্রি, থ্রি এদিকে পয়েন্ট করবে, তাহলে এখানে আমাদের কোনো পয়েন্টার থাকতেছে না। আবার হচ্ছে নেক্সট সামনের দিকে যাবে, কারেন্ট সামনের দিকে যাবে, প্রিভিয়াস ওকে সামনের দিকে যাবে। আবার সেম এখানে কারেন্টটা হচ্ছে থ্রি কে হচ্ছে পয়েন্ট করবে। থ্রি এর যে রেফারেন্স ভ্যারিয়েবল থাকবে একটা, রেফারেন্স ভ্যারিয়েবলটা কি, রেফারেন্স হচ্ছে নেক্সট, সেই নেক্সটটা আমাদের কি থ্রি কে হচ্ছে পয়েন্ট করবে। তো এটা তো এখানে আর থাকতেছে না। তারপরে কি করতেছে, তারপরে হচ্ছে আমাদের নেক্সটটা সামনের দিকে আগায় যাচ্ছে, কারেন্ট সামনের দিকে আগায় যাচ্ছে, প্রিভিয়াসটাও সামনের দিকে আগায় যাচ্ছে। এখানে আমাদের কি করা লাগবে, কারেন্ট যে আছে সেটা তার প্রিভিয়াসকে হচ্ছে পয়েন্ট করবে, পয়েন্ট করলে পরে এখানে তো আমাদের কোনো ইয়ে থাকতেছে না। তারপরে কি হবে, তারপরে হচ্ছে আমাদের কারেন্ট যা যদি সামনের দিকে আগায়, কারেন্টটা যদি সামনের দিকে আগায়, কারেন্টটা তখন নালকে পয়েন্ট করবে, প্রিভিয়াসটা তখন এখানে পয়েন্ট করবে। তো প্রিভিয়াস পয়েন্ট করলে এখানে কিন্তু এরপরে কিন্তু আমাদের আর কোনো নোড আসলে নাই। তো এরপরে যদি আমাদের আসলে কোনো নোড না থাকে, তার মানে এই ফাইভটাই তো আমাদের রিটার্ন করতে হবে, ফাইভটাই তো আমাদের রিভার্স লিঙ্ক লিস্টের হেড। তো এইখানে যদি খেয়াল করি, আমাদের লিঙ্ক লিস্টে কিন্তু রিভার্স হয়ে গেছে, এবং এটা কিন্তু আমাদের হেড। তার মানে আমাদের এই ফাইভটা রিটার্ন করতে হবে। আর ফাইভটা কি, ফাইভটা হচ্ছে প্রিভিয়াস। তার মানে আমাদের এই প্রিভিয়াসটাই সবার হয়ে যাচ্ছে, রিটার্ন করতে হবে। আর এইটা হচ্ছে আমাদের প্রত্যেকটি রিলেশনে এই কাজই করতে হবে। তো এই পুরো অ্যাপ্রোচটারে আমি এবার হচ্ছে কোড করব। কোড করার পরে এই পুরো জিনিসটাকে আমরা হচ্ছে রিকার্সিভলি করার চেষ্টা করব। তো এখানে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস রিকার্সিভলি সেম
কাজই করতেছি, মানে প্রত্যেকটা স্টেপে কিন্তু আমরা সেম কাজই করতেছি। মানে তাহলে এই জিনিসটা কিন্তু আমরা রিকার্সিভলিও সলভ করতে পারবো, ইটারেটিভলিও সলভ করতে পারবো। তো আগে আমি ইটারেটিভ কোডটা লিখবো, সেই ইটারেটিভ কোডটাকে পরে আবার রিকার্সিভ করে কনভার্ট করবো। তো এখানে আমাদের একটা রেফারেন্স ভ্যারিয়েবল লাগবে, সেটা হচ্ছে নোড ইজ ইকুয়াল টু নাল। তো বোঝার সুবিধার্থে এই হেডটাকে আমি কারেন্ট করে দিচ্ছি, কারেন্ট যে ডিনোট করতেছি, তাহলে হয়তো বুঝতে সুবিধা হয় আমাদের এক্সপেরিমেন্টের সাথে। আমি যে এক্সপ্লেন করছি ওইটার সাথে বুঝতে হয়তো সুবিধা হবে। তো এইটা আমাদের কি করতে হইতেছে, এটা আমাদের কারেন্ট ইজ নট ইজ ইকুয়াল টু, যতক্ষণ পর্যন্ত নাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লুপটা চলতে থাকবে। তার প্রথমে হচ্ছে আমাদের নেক্সট যে নোটটা আছে সেটা কোনটা, সেটা বের করে নিতে হলে কারেন্ট ডট নেক্সট। এখানে আমরা কি করতেছিলাম, কারেন্ট ডট নেক্সট ইজ ইকুয়াল টু কি করে দিচ্ছিলাম, প্রিভিয়াসটা দিচ্ছিলাম, আর তারপরে প্রিভিয়াসটা হচ্ছে কারেন্ট হয়ে যাচ্ছিল, আর কারেন্ট হয়ে যাচ্ছিল তখন নেক্সট। এবং সবার শেষে আমরা কি রিটার্ন করতেছিলাম, সবার শেষে আমরা হচ্ছে প্রিভিয়াস রিটার্ন করতেছিলাম। তো প্রিভিয়াস, এটাকে এবার ডিরেক্ট সাবমিট করে দিলে ইয়াসে দেখি সাবমিট হয়ে গেছে। আচ্ছা, এটাকে যদি আমরা এখন রিকার্সিভলি সলভ করার চেষ্টা করি তাহলে আমরা কি করব? তো আমরা কিন্তু প্রত্যেকটা ইটারেশন মানে প্রতি ইটারেটিভ স্টেপে আমরা কিন্তু সেম কাজই করতেছি, প্রত্যেকটা জায়গায় আমরা সেম কাজই করছিলাম। তো আমরা রিকার্সনেও কিন্তু আমরা সেই জিনিসটা তাহলে করতে পারি যে আমরা প্রত্যেকটা রিকার্সিভ কলে সেম কাজ করব। আমরা যে প্রত্যেকটা রিকার্সন কল করবো ওই প্রত্যেকটা রিকার্সন কলে আমাদের এই সেম কাজগুলো করা হবে। আর আমাদের বেস কেসটা কি হবে সেটা আমি একটু এক্সপ্লেন করার যদি চেষ্টা করবো এখন। তো এখানে আমি যদি জাস্ট রিকার্সিভ মেথডটা যদি লেখা নেই, পাবলিক, এটা রিটার্ন করবে হচ্ছে লিস্ট নোট, এর নাম দেবো দিব জাস্ট সলভ। এখানে আমাদের পাস করবো কি, এখানে আমাদের প্রিভিয়াস নোট থাকবে আর হচ্ছে কারেন্ট নোট থাকবে। আচ্ছা, এইখানে আমাদের ঘটনাটা কি হয়েছে, এই কন্ডিশনের ঘটনাটা হচ্ছে যখন আমাদের কারেন্ট ইজ ইকুয়াল টু নাল হয়ে যাচ্ছিল তখন আমাদের কিন্তু এই হোয়াইল লুপটা ব্রেক করছে। হোয়াইল লুপটা ব্রেক করার পরে আমরা জাস্ট প্রিভিয়াস নোটটাকে রিটার্ন করে দিচ্ছিলাম। সেম আমাদের এই রিকার্সিভ কলের বেস কেসটাও সেম হবে, যখন আমরা কারেন্ট ইজ ইকুয়াল টু নাল হয়ে গেলে হোয়াইল লুপটা ব্রেক করতেছিল, সিমিলারলি আমাদের এখানে বেস কেসটা হবে যে ইফ কারেন্ট ইজ ইকুয়াল টু যদি নাল হয় তো আমরা রিটার্ন করব কি, রিটার্ন করবো হচ্ছে প্রিভিয়াস নোট। আর এইখানে আমরা বাকি সেম কাজগুলো এখানে করব, এইখানে আমরা সেম কাজগুলাই করব। তো প্রত্যেকটা স্টেপে সেম কাজ করতে করতে আমরা যখন রিকার্সিভ কলগুলো করতে থাকবো, যখন দেখবো আমরা বেস কেসে পৌঁছায় যাব তখন থেকে আমরা কি রিটার্ন করা শুরু করব। মানে আমরা রিটার্ন করলে এখানে আমরা প্রিভিয়াস রিটার্ন করে দেব। তার মানে এখানে আমরা সলভ মেথডটা যদি আবার কল করে দেই, এখানে যাবে হচ্ছে আমাদের প্রিভিয়াস আর যাবে হচ্ছে আমাদের কারেন্ট। তো এই সলভ মেথডটা আবার যখন কল করব সেটা আমাদের নেক্সট স্টেপে যাবে, নেক্সট স্টেপে যা আমাদের চেক করবে এটা আমাদের কারেন্ট ইজ ইকুয়াল টু নাল, কারেন্ট ইজ ইকুয়াল টু না হলে আমাদের এই কাজগুলো করবে। করতে 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 যখন আমাদের কারেন্ট ইজ ইকুয়াল টু নাল হবে তখন আমাদের সেই মেথডটা আমাদের প্রিভিয়াস রিটার্ন করবে, তার আগের মেথডটা প্রিভিয়াস রিটার্ন করবে, তার আগের মেথড থেকে প্রিভিয়াস রিটার্ন করতে করতে আমাদের এখানে চলে আসতে পরে আলটিমেটলি এখান থেকে আমরা প্রিভিয়াসটা হচ্ছে রিটার্ন করে দিব। তো এখানে আমি ডিরেক্টলি সলভ মেথডটা কল করে দিব। আর এই রিকারশন আসলে বুঝতে সমস্যা হলে আমি আমি রিকমেন্ড করবো আপনারা এই জিনিসটা একটু হাতে কলমে ড্র করে চেষ্টা করতে। এই রিকারশনে হয়তো একটু বুঝতে সমস্যা হতে পারে, আমি রিকমেন্ড করবো আপনারা যে পেন এন্ড পেপার দিয়ে একটু ড্র করে দেখতে যে রিকার্সিভ কলগুলো আসলে কিভাবে কাজ করতেছে। তো এখানে আমি সলভ মেথডটা যদি কল করে দেই, সলভ, এখানে প্রিভিয়াসটা তো ইনিশিয়ালি নাল হবে, তারপরে থাকবে হচ্ছে আমাদের কারেন্ট। ডিরেক্টলি সাবমিট করি। হ্যাঁ, সাবমিট হয়ে গেছে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের একটা সমস্যা হচ্ছে কি, এখানে আমাদের টাইম কমপ্লেক্সিটিটা সেম আছে রিগার্স মেথডে, কিন্তু স্পেস কমপ্লেক্সিটিটা কিন্তু বেড়ে যাবে। স্পেস কমপ্লেক্সিটি বাড়বে কিসের জন্য, আমাদের প্রত্যেকটা রিগার্সিভ কলের জন্য আমাদের রিকার্সিভ স্ট্যাকে একটা এক্সট্রা স্পেস নেবে, মানে নাম্বার অফ মানে যে কয়টা মেথড কল করা হবে সেই কয় মানে সেইভাবে হচ্ছে রিকার্সিভ স্ট্যাকে জায়গা নিতে থাকবে।
তো এখানে আমাদের তাহলে আমাদের ওয়ার্স্ট কেস সিনারিওতে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন, এনটা হচ্ছে নাম্বার অফ নোড, আর স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে আমাদের বিগ অফ এন হবে, কারণ প্রত্যেকটা নোডের জন্য আমরা একবার করে রিকার্সন কল করতেছিলাম। তো এইটাই হচ্ছে আমাদের রিকার্সিভ সলিউশন। আজকে এই পর্যন্তই।